প্রিয় বন্ধুরা, সবার প্রথমে জানাই আমাদের এই ভিডিওগুলি যারা আমাদের দেশ থেকে কিংবা অন্য দেশ থেকে দেখছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো আজকের যে আমাদের অভিযান, সেই অভিযানটি হলো একটা বেকারত্ব জীবনের কাহিনী, একটা বেকার ছেলের জীবনের কাহিনী। মানে সে ছোট থেকে বড় হয়েছে, পড়াশোনা করেছে, তা তার জীবন কাটছিল ভালোই। তা যখন তার বয়স আস্তে আস্তে বাড়ছে, সে কোনো চাকরি বাকরির জন্য অনেক অ্যাপ্লাই করেছে, কোনো দিন মানে চাকরিটা তার হয়নি। তা কোনো মতে একটা মানে কোম্পানির চাকরি সে জোগাড় করেছে এই 2016 সালের দিকে। তা 2020 সালে সে একটা মানে সে বিয়েও করেছে। বিয়ে করার পরে হঠাৎ নেমে আসে কোভিড মহামারী, যেই কারণে তার কোম্পানিটা বন্ধ হয়ে যায় হঠাৎ। তা সে তার চাকরিটাও হারায়। তারপর তার কিছুদিন বাদে তার যে মানে ওয়াইফ ছিল, সে তাকে ছেড়ে চলে যায়, যেহেতু তার কাজ নেই। যেই কারণে সে কদিন খুব ডিপ্রেশনে ভুগছিল। সে ডিপ্রেশনে ভুগতে ভুগতে হঠাৎ একদিন শোনা যায় সে সুইসাইড করেছে। আমরা সেই বন্ধুরা সেই সুইসাইড পয়েন্টটায় এসেছি। এই যে সেই গাছ, এই সামনে দেখাবো, আমরা যাব ওখানে। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো চলো মনোজ ভাই, আমরা একটু ঘুরে আসি, আশেপাশটা দেখে সেই আসি। জায়গাটায় আমরা শোনা যায় সে নাকি এখান থেকে রাত্রে ঘোরাফেরা করে। এই রাত্রে এখানে কেউ আসতে পারে না, এই কারণে। এই গাছটা গলা ধরে দিয়েছিল। এই সামনে সামনে একটা গাছ আছে। এখানে ঘুরে বেড়ায়। ছেলেটা এরকমই হয়েছিল, ওর যেরকম পড়াশোনা করেছিল, ও যে ছোটখাটো একটা লেবার শ্রেণীর কাজ করবে ও সেটাও করতে পারতো না। ছেলেটা হচ্ছে পড়াশোনা অনেক দূর করেছিল, ভালো ছিল পড়াশোনা। হ্যাঁ, এখন একটা বেকারত্ব জীবন একটা ছেলেই বলতে পারে, বেকার থাকাকালীন। তা এখন একটা চাকরি কোনোভাবে কোম্পানি জোগাড় করেছিল। তা এই কোভিড মহামারীর কারণে সে কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তার চাকরিটাও চলে যায়। করতে না পেরে বাধ্য হয়েছিল। ছিল এই 2022 সালে। এখানে একটা গাছ আছে, এই গাছটা কাছে চলে এসেছি। কাছাকাছি চলে এসেছি আমরা। এখানে একটা পাম ঘরও আছে, যেটা এখানে কেউ আসে না। আচ্ছা, ওখানে আমার ক্যামেরাম্যানকে বলছি একটু ভালো করে দেখাও গাছটা। এই যে এই সেই গাছ। আরো এই গাছটাই করা দিয়েছিল। না, একটু ভালো করে দেখাও। সে এসে সুইসাইড করেছিল। আর এই দেখুন যে একটা পাম ঘর এখানে এখনো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই পাম ঘরে রাত্রেবেলা কেউ আসে না বন্ধুরা, নষ্ট হয়ে পড়ে আছে। এখানে কেউ নষ্ট আসে হয়ে না। পড়ে আছে। তো মনির ভাই, এই যে ও গলাদের কিভাবে দিয়েছে বলতো, না, এর উপরে- এরপর দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে এই যে এই ডালটার সাথেই দিয়েছিল। এই দেখো, এই ডালটার সাথেই দিয়ে পুরো ঝুলেছিল। তো চলো মনোজ ভাই দেখি। আর ওর যে এই আত্মাটা, হুম। ঠিক আছে, ওই আত্মাটা হচ্ছে আশপাশ দিয়ে এদিক দিয়ে ঘোরাঘোরা করে। ধর অনেক সময় অনেকে একটু মারতে ফিরতে দেখা গেল সন্ধ্যা ঘোর ঘোর হয়ে যায়, তো তখন দেখা যায়। অনেকে চোখে বেঁধেছে। আর একটা সময় দেখা যায় তোমার হচ্ছে সেই, হ্যাঁ, এসো, কানা এসো, কানা এসো। না, বেশি বেশি আগে যেও না, বেশি আগে যেও না। আগে দূরের থেকে দেখবো, কিছু দেখতে পেলাম মনোজ ভাই। কেমন কেমন দেখলে? আমাদের এই যে একটা কিছু সেরকম মনে হয় মনোজ ভাই। চলো চলো আস্তে আস্তে আগাও 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 আগাও। এখানে ছিল, এখানে ছিল। চলো চলো আস্তে আস্তে আগিয়ে যাই, দিক দিয়ে দেখি। মিশে গেল। মনোজ ভাই কি যেন হেঁটে যাচ্ছে মনোজ ভাই। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই মনোজ ভাই দেখো, দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। কে যেন হেঁটে যাচ্ছে মনোজ ভাই। দেখুন বন্ধুরা, দেখুন দেখুন দেখুন, হেরে যাচ্ছে। আসো আসো আসো, কোথায় আসো? সাবধানে সাবধানে সাবধানে, পুরো সাবধানে। এইদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে। এদিকে যাওয়া যাবে না। না, এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দূরে চলে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখে যায় দুদিকে কিন্তু পুকুর আছে, দেখেও। মিশে গেছে, মিশে গেছে, মিশে গেছে। দাঁড়াও, সাপোর্ট ধরে নিও। হ্যাঁ, এদিকে লাইট মারো। তুমি সাবধানে চলো, সাবধানে চলো, সাবধানে চলো। দেখো পড়ে গিয়ে কিন্তু, দেখে পুকুর কিন্তু। সাবধানে চলো। মনোজ ভাই এদিকে গেছে, পুরো এদিকে গেছে কিন্তু। এই দেখো পুকুরটার, এই পুকুরটা চারদিক দিয়ে ঘুরে বেড়ায়, বুঝলে? যেহেতু এই যে সেই গাছটা, মনোজ ভাই এদিকেই যেতে দেখেছি। শুনো তো, চলো এসে 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 বেশি কাছে যেও না কিন্তু, ঠিক আছে? এই দেখো এইদিকে 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 এদিকে এদিকে গেল। এদিকে যেতে আবার এদিকে। কেবল আমি দেখলাম ওইদিকে, ওইদিকে চলে আসলো, ওইদিকে মনে হচ্ছে হট করে এদিকে একটা মনে হলো।
কারণ যে ওই যে গাছটা গলা ধরে দিয়েছিল হয়তো আবার ওইদিকেই তাহলে ওইদিকেই গিয়েছে কিন্তু তাহলে ঠিক আছে। আমি দেখলাম যে এই গাছটারে এই সোজা করে আসছিল। গাছটা এটা না, সে গাছটা না এটা? আমাদের দিকে আগিয়ে আসছে মনে হচ্ছে, দেখো আমার দিকে আগিয়ে আসছে। তো বন্ধুরা কানাই কানাই একটু দেখাও। এই দেখো পিছনে 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 কোন দিকে যাচ্ছে দেখো। দেখো বন্ধুরা যেহেতু আমরা ও মাঠ দিয়ে ঘুরে বেড়াই এইভাবে। ওই মাঠে ও কাছে যাওয়ার চেষ্টা করেছি সেই কারণে আমরা ঢিল মারছি কিন্তু ঠিক আছে। ঢিল মারছে আমার এদিকে কিন্তু চলো এখানে বেরিয়ে চলো, এখানে বেরিয়ে চলো, পিছিয়ে চলো পিছিয়ে চলো পিছিয়ে চলো পিছিয়ে চলো। হ্যাঁ, চলো চলো। এখানে বেরিয়ে চলো, এখানে বেরিয়ে চলো, ইচ্ছা মাথা ঠিক আছে। ইচ্ছা দেখো ওখানে, ইচ্ছা দেখো এত বড় একটা ইট মাথা ছুঁড়ে মেরেছে। চলো চলো যেহেতু আমরা এখানটায় এদিকে দাঁড়াবো না, আমাদের এখানে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে বলছে, কারণ যে রাস্তাটা ঘুরে বেড়াচ্ছে এখান থেকে এখানে বন্ধুরা আমার এই লাইট মারছে, ও তখন দৌড় মারছে ওদিকে। চলো 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 এখান থেকে বেরিয়ে চলো। হ্যাঁ আমাদেরকে একটু দাঁড়াতে দিচ্ছে না এখানে। ওর মাথাটা বিশাল বড় করছে ওর পুরো। এই কিন্তু এই পুকুরটা দিয়ে আর এই গাছটা দিয়ে কিন্তু ওর রাস্তাটা এই পুকুরটার কাছে কাছে কাউকে আসতে দেয় না মনে হয়। যেহেতু আমরা গাছের কাছে গিয়েছিলাম পুরো, সেই কারণে আমাদের উপরে এইভাবে অ্যাটাক করছে যে দেখেছি এখন এখন ঢিল মারছে, আমাদের এখান থেকে চলে যেতে বলছে তার মানে। এখন তো আর কিন্তু ভালো যাবে না, চলো আমরা এখানে বেরিয়ে যাই। আমরা গাছের কাছে আবার যাই, বুঝতে পারলে বলুন তো, দেখি গাছের কাছে গেলেও কি করে। গাছের কাছে গিয়ে হয়েছে তখন যেহেতু ঢিল মারছে দেখেছো, জলে ঢিল মেরেছে উপরে খুব অ্যাটাক করতে মনে হয়। বন্ধুকে দেখিয়েছি জলে ঢিল মেরেছে কিভাবে। বন্ধুরা আমরা এখানে হাঁটতে পারছি না। ওই ওরকম মিশে গেল কুয়াশার ভিতরে, আর দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে না। ওই যে চলে গেল দেখো একটু দেখো, চলে গেল ওই দেখো চলে যাচ্ছে দেখেছো, চলে যাচ্ছে। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাবো, চলো 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 একদম। কিন্তু আমাদের তা বন্ধুরা আমরা ওর ওই গাছটার কাছে আর ওই পুকুরটার কাছে আমরা যতবারই আগানোর চেষ্টা করেছি ততবারই ও আমাদের উপরে অ্যাটাক করেছে। ঢিল ছুড়ে মেরেছে কিন্তু, আর আমাদের মনোজের মাথায় লেগেছে। ঢিল অনেক। আমরা পুকুর পাড়ে আমরা দাঁড়াতেই পারছিলাম না, এত পরিমাণে ও পিছন থেকে আমাদের উপরে আক্রমণ করছিল। মানে আমাদের ওই জায়গাটা মানে যেতেই পালন করছে, সেই কারণে। তো চলো বন্ধুরা আমাদের অভিযানটা আজকে সেখানে আমরা